মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে সকালবেলা উপরে উঠে এসেছি, কারণ যত রোদের তাপ বাড়বে না, আর আমার উপরে ডাস্টিং করতে খুব কষ্টও হয়। আর প্রায় মাঝে মধ্যেই একদিন অফ হয়ে যায়, যেমন কালকেই অফ হয়ে গেছে। যদিও কালকেই রিমা আমার ঘর মুছতে আসেনি, সেটাও একটা ব্যাপার। নাহলে ওর সঙ্গে সঙ্গেও উঠি আমি ওপরে, ও ঘর দোর মুছে আমি একটু ডাস্টিং করি, আবার অর্ধেক দিন উঠতেও পারি না। তা আজকে দাদা বললো যে কালকে দাদার একটু কাজের প্রেশার ছিল, যার জন্যে গাছে জল দেওয়া হয়নি। তোমাদের দেখাচ্ছি এখানে বোগেনভিলা গাছটা দেখো, এই যে বোগেনভিলা গাছটা একদিন জল দেওয়া হয়নি, শুধু কালকের দিনটা দেখো পুরো শুকিয়ে গেছে। তার মানে বুঝতে পারছো রোদের তাপটা কতটা। আর এদের এরকম শুকনো টুকনো দেখলে না দাদার তো প্রাণ উড়ে যায়, আর আমারও খারাপ লাগে। এত সুন্দর গাছটা দেখো, একদিন জল দেয়নি বলে কি অবস্থা। তো দাদা যে সকালবেলা উঠে বললো সব কাজ থাক, আগে আমি গাছে জল দিই। কালকে আমি গাছে জল দিতে পারিনি, নানান রকম বলছি না, ব্যস্ততা চলছে আমাদের মধ্যে। তা যাই হোক, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর দূর থেকে কোথাও একটা কোকিলের বারবার আওয়াজ আসছে, কু কু করে, কি জানি ভুলে গেছে কি না, বসন্তকাল তো নয়, কিন্তু এত কোকিল ডাকছে কেন কে জানে। আর এই ওই শোনো, দাঁড়া চুপ করি আমি, ডাকতো বাবু, বললে আর ডাকবে না। তা দেখো পুকুরটা দিনের বেলা দেখলেই মনটা ভালো হয়ে যায় না বলো? কি সুন্দর লাগছে একদম। ওই দেখো, শুনতে পাচ্ছ তো ওদের মর্জি মতো ডাকে। যাই হোক, কোকিলের মতো কাজ করুক, আমিও একটু ডাস্টিং করি। গুড মর্নিং দিয়ে আরম্ভ তো করলাম দিনটা, এটাই মনটা অনেকটা শান্তি হয়ে গেছে। তবে এই গাছগুলোকে দেখে খুব মন খারাপ হয়ে গেছে, যে বড্ড শুকিয়ে গেছে গাছগুলো। মাঝে মাঝে ডাকছে, কিন্তু তোমরা যদি আমার কথার ফাঁকে যদি কানটা একটু সজাগ রাখো, ওদের ডাকা পাবে। ওই যে বড় গাছটা দেখা যাচ্ছে দূরে, ওই বড় গাছটায় ওদের না বাসা আছে। বন্ধুদের একটু দেখিয়ে দাও বড় গাছটা। ওই যে বড় একটা গাছ আছে না, ওই গাছটাতে কোকিলের বাসা আছে। ওইখান থেকেই ওরা ডাকে। গাছটা কিন্তু খুব সুন্দর, যেন সেই কি বলবো, যে আমার মেয়ে যখন ছোটবেলায় আঁকতো, তখন এইরকম একটা পুকুর পাড়ের দৃশ্য যখন আঁকতো, তখন এইরকম একটা বড় ঝাপসি গাছ আঁকতো আমার মেয়ে। আমি মনে আছে, আমার ওই গাছটা দেখলেই ওই কথাটাই মনে পড়ে। বেশ চারদিকটা ভালোই লাগে। তা চলো আর বক করছি না, আমি আবার ডাস্টিং করি। দাদাও ফুল তুলবে নিচে, পুজো করবে। তবে দাদার শরীর একদম ভালো নেই, কারণ দাদার কালকে রাত থেকে লুজ মোশন আরম্ভ হয়েছে। তা একদমই ভালো নেই। তবুও দাদাকে বলছে একটু শুয়ে টুয়ে থাকো, সে তো শোয়ার লোক নয়। তবু ওই ওপরটায় না, ঘরের মধ্যেটায় একটু গরম গরম তো লাগে, নিচেটায় একটু ঠান্ডা। তা দাদাকে নিচে পাঠিয়ে দিই, আমি ততক্ষণে ওপরটা একটু ডাস্টিং করি। পুজো হয়ে গেলে চাটা করবো গিয়ে, তারপরে তৃষা আসবে, আসছি। হ্যাঁ, তৃষা রান্না করে চলে গেল। এইবার গরমে সব মাথা ফাথা খারাপ হয়ে যাচ্ছে, কি রোদ উঠেছে আর কি গরম। আজকে ভোর থেকে দাদার শরীরটা খারাপ, নালে দাদা একাই 100। এইসব দেখতে হয় না, কিন্তু কালকে বাজার করে এনেছি, এবার ঠিকঠাক গুছিয়ে না রাখলে সে তো যাবে। আর একটু দেখবে বাজার থাকলে এই বাস্কেটগুলো খুব নোংরা হয়। হ্যাঁ, আর এই বাস্কেট থেকেই না পচন আরম্ভ হয় সব জিনিসের। তা অবশ্যই বাস্কেটগুলো পরিষ্কার করে রাখতে হবে। এই যে তোমাদের কালকে বলছিলাম না, এই যে দেখো আবার এইখানে দেখছি করলা পচা, ফেলে দেবো। ওইদিকেও এত ঢ্যাঁড়স পচা। দাদা এত বাজার করে যে বাজার আমরা কেউ এখন আর খেতেও পারি না। তাই আজকেই ভেবেছিলাম একটু ঝিঙে আলু পোস্ত করাবো, টকের ডাল দিয়ে খাবো।
সকাল রাত থেকে পটি করছে, তা সে খাবে কি করে বলো? তাকে তো সেটা করা দেয়া সম্ভব নয়। আর আমি বা কত খাবো? আমার তো এখন সব মেপে জুপে খাওয়া। ও দেখছো কথা বলতে বলতে আবার এর ওপরে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এর উপরে একটা প্লাস্টিক থাকে আমাদের, সেই প্লাস্টিকটা পেতে রাখতে হয়। দেখো না কেমন বিচ্ছিরি হয়ে গেছে। গরমকালে না মানে পরিষ্কার করে করে না আমি আর পেরেও উঠি না। কত পরিষ্কার করবো বলো? চতুর্দিকে শুধু পচে যায় আর ধসে যায়। আর এই এখন তো আমরা এখনই গরম গরম করছি, অ্যাকচুয়ালি মে শেষ থেকে আর জুলাই যতক্ষণ না বৃষ্টি আসছে। আর সত্যি কথা, যখন আগেকার দিনে যখন আমরা ছোট ছিলাম একটু বৃষ্টি হলেই কেমন ঠান্ডা হয়ে যেত, এখন দেখি সেটাও হয় না। যতক্ষণ বৃষ্টি হচ্ছে তারপরেই গরম। মানে আমি তো কলকাতায় থাকিই না গরমে, কিন্তু এবারে তো আমার শরীর খারাপের জন্য তো আমি ব্যাঙ্গালোর যেতেই পারলাম না। তোমাদের বলছিলাম এই মাসেই আবার একটা সেকেন্ড চেক আপ আছে আমার। তা কি করবো বলো, নানান রকম ঝামেলায় তো আমরা ফেঁসে আছি। এই দেখো দাদার কারবার দেখেছো, আদা এনেছে, দেখো এই যে তোমাদের দেখো, এই যে আদা। দাদা অল্প আধটু কোনো জিনিস কিনতে পারে না, যতগুলি অল্প অল্প কেনো এই দেখবে আদাগুলো সব পচে একদম শেষ হয়ে যাবে। মুখটা বেঁধে রাখলে কেন, খুলে রাখলে? আচ্ছা, এটা কি জালের মধ্যে রেখে দেবো? ভালো হয়। তাহলে জালের মধ্যেই আদাগুলো রাখি। প্লাস্টিকের মধ্যে সব পচছে, কত ফেলবো বলো? আর তোমরাও নিশ্চয়ই এই পরিস্থিতির শিকার। সব থেকে ভালো হয় কি বলো তো, যাদের রেগুলার বাজার হয়, টুকটুক করে বাজার হলো, টুকটুক করে খাওয়া হলো, সেটা কি হয়, ফ্রেশ খাওয়াটাও হয়। আর এত মানে সংসারে চাপ থাকে না। দেখবে একজন যাদের বয়স্ক মানে রিটায়ার্ড পার্সন যারা, তারা মাঝে মধ্যেই দেখবে রোজ একটা বাজারের ব্যাগ নিয়ে বাজার করার একটা অভ্যাস, যেটা আমি আমার বাবাকেই দেখেছি। মানে ঝড় বৃষ্টি জল যেখানে, ছোটবেলার থেকে আমরা এটাই জানি যে বাপি সকাল সকাল উঠবে, উঠেই আগে চাটা খাবে, খেয়েই বাজার যাবে। মানে একদিনেও এরকম নেই যে দেখেছি যে বাপিকে বাজার যায়নি। তা কি আমার তো সেটাই মনে হয় যে তাতে জিনিসপত্রগুলো একটু ভালো থাকে। আর আমাদের যত না খাই তত ফেলি বেশি। কি করবো বলো? কালকে আজকে চলে গেল, তৃষা চলে গেল, রান্না ফান্না করে দেখিয়ে দেবো তোমাদের, হ্যাঁ কি রান্না হয়েছে। এইবার কালকে তৃষা আসবে না, কালকে তৃষা যাবে পিজিতে ডাক্তার দেখাতে। কিছুতেই বুকে সর্দি উঠছে না, সাংঘাতিক অবস্থা। মানে আমারও শরীর খারাপ, কি করবে? সেই জন্য একটু আসে, আর ম্যাক্সিমাম কাজ আমি ওকে সামলে দিই, কারণ ও আর পেরেই উঠছে না করতে। জাস্ট আসি, একটু হাত ফাতগুলো নাড়ানাড়ি করে একটুখানি 2-4টে বাসন মেজে দেয়, যেগুলো রান্নার সময় লাগে আর কি, সেইগুলো করে দিয়ে ও চলে যায়। ও মানে পাচ্ছেই না। জাস্ট ও জানে যে কাকিমার এতটা শরীর খারাপ, এতটা গরমে প্রেশারে কাকিমা নিতে পারবে না। এমনি মেয়েটা তো খুব ভালো না, যার জন্যে ও আসে। তা আমারও তো উচিত ওকে হেল্প করা। ওই বলতে পারো দুজনে মিলেই কোনো রকমে একটু রান্না বান্না সব কিছু করি। তারপরে এখন ভাবছি যে রিমা আসার আগে আমি যদি এইখানটা গুছিয়ে নিই, তাহলে ও আমাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে যাবে। এইখানটাই তো আমরা মেন থাকি না, বুঝতেই পারছো, ডাইনিং স্পেস, এই হাঁটা চলার উপরে তো এখন থাকি না। আজকে এই সকালবেলা তোমাদের দেখাচ্ছিলাম না, উপরে ডাস্টিং করতে গেছি, ডাস্টিং মাস্টিং করে দিয়ে আর তো নিচে চলে এসেছি। আর বারবার আমার তো ওপর নিচ করাটাও ঠিক না, আর প্রচণ্ড গরম। এই যে কালকে যে বাজার করতে গেছি, আমার তো অনেকেই জানাশোনা আছে, তা তারা বলছে এই গরমে আপনি বেরিয়েছেন কেন বাজার করতে, আমাকে বলছে। আমি কি করব, বাড়িতে একা একা বসে থাকি, দাদা আসছে, একটুখানি চলে এসেছি বাইকে করে। তবে হ্যাঁ, আমি তো কিছু বইনি, সবটাই দাদা বয়।
তা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো রাঙালু, রাঙালু খাওয়া কিন্তু খুব ভালো, রাঙালু অবশ্যই খাবে। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। কি বলবো, এত গরম, যে গরমে সত্যি আমি বুঝতে পারছি না যে তোমাদের কিভাবে ভিডিওটা দেবো। এমনি আমি নিজেই তো অসুস্থ, তার সঙ্গে সঙ্গে আবার কালকে রাত থেকে দাদা খুব অসুস্থ হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে তো একা হাতে সব কিছু সামলাচ্ছে, বুঝতেই পারছো, বাইরে ঘরে আমাকে দেখা, সংসারের কাজকর্ম করা, তারপরে এখন প্রচণ্ড গরম পড়েছে। দাদা কাল থেকে বোধহয় কতবার যে পটি করেছে তার কোনো হিসেব নেই, আজকে পুরো নেতিয়ে পড়েছে। আর তৃষা যা রান্না বান্না করে দিয়ে গেছিল সেই সব রান্না বান্না সব পড়ে আছে। আমি জাস্ট একটু টকের ডাল, আজকে তোমাদের খাবারটা যে দেখাবো সেটাও করতে পারিনি। দাদা এমন করছে যে মনটাও ভালো লাগছে না। আর দাদা ভীষণ চনমনে একটা মানুষ, তো দাদার যদি কিছু হয় না, আমার আর সত্যি কথা কিছু করতেই ইচ্ছা করে না। একটা দেখবে নিস্তেজ চুপচাপ মানুষ যদি নিস্তেজ হয়ে পড়ে থাকে আলাদা কথা, কিন্তু একটা যে সবসময় চনমনে প্রাণচঞ্চল, হ্যাঁ, সে যদি এইভাবে শুয়ে থাকে, বসে থাকে, কিছু খাচ্ছে না, কিছু না, শরীর খারাপ লাগছে, বারবার টয়লেটে যাচ্ছে, মনটা সত্যিই খুব খারাপ। ভেবেছিলাম যে রান্না বান্না করে দিয়ে গেছে দেখাবো, কিন্তু সেটার সুযোগ হয়নি। আর যা করে দিয়ে গেছে সবই ফ্রিজে পড়ে আছে। আজকে একটু আমি শুধু এইটুকু ভাত নিয়েছি, আর একটু টকের ডাল, আর একটুখানি আলু ভাতে মাখিয়ে নিয়েছি, আর দুটো ডিম সেদ্ধ। আমি তো কুসুমটা ফেলে দিই, ওই খোলাটা আর কি নিয়ে, আর কোনো রকমে এইটুকু ভাত খেয়েছি। দাদা আজকে কিছু খাইও নি। হ্যাঁ, যা 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 যেখানে আছে সব ফ্রিজে তোলা আছে। কালকে তৃষার আবার শরীর খারাপ, ও কালকে তোমাদের বলছিলাম পিজিতে দেখাতে যাবে। কেউ ভালো নেই, কোনো একটা মানুষও ভালো নেই। পিজিতে দেখাতে যাবে, ও বলেইছে যে আমি আসবো না কালকে। তা আসবে না, সত্যি আমার দরকারও নেই। এত ভাত, তরকারি, মাছ, ডাল সব পড়ে আছে। তা আমারও সত্যি কালকে কিছু রান্নাও করতে হবে না, ওই যা আছে, ওই দাদা যদি একটু ভালো থাকে একটু গরম টরম করে দেবো। তা আজকে ভাবছিলাম যে আজকে আর ভিডিওটাই আর করবো না, যা সকালের দিকে করেছি, কালকে নয় অফ করে দেবো। তারপরে ভাবলাম যে না, আমার বন্ধুদেরও তো জানাতে হবে। তবে তোমরাও টিভির দিকে নিশ্চয়ই তোমাদের নিউজ চ্যানেলগুলোর ওপর লক্ষ্য আছে। চতুর্দিকে তো প্লেন এয়ারপোর্ট সব বন্ধ হয়ে গেছে। তারপরে নানান রকম মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। জানি না আদৌ সত্যি সেইভাবে যুদ্ধ লাগবে না আমরা সত্যি আতঙ্কিত হয়ে বসে আছি। তো সবটাই যা নিউজের দিকে তাকিয়ে আর ওদের আলোচনা শুনে মানে আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি যতটুকু বুঝতে পারছি। তোমরা যদি কিছু বোঝো আমাকে একটু বলো, তাহলে তো আমাকে একটু লিখলে বুঝিয়ে বললে আমিও বুঝতে পারবো। সত্যি দেখো, আমরা কি না দেখলাম বলো, করোনা দেখলাম, লকডাউন দেখলাম, আবার যুদ্ধও দেখবো। এটা সত্যি আমাদের দেখো কুকুরগুলো করছে বাইরে, ভিডিও করবো কি? তা আমাদের যে প্রজন্ম বা আমাদের পরের প্রজন্ম সব কিছু দেখে ফেললো। তা সত্যি বসে বসে তাই ভাবছি, আমরা কখনো ওই করোনার ব্যাপারটা কোনদিন বুঝতে পেরেছি, লকডাউন ব্যাপারটা এইভাবে বুঝতে পেরেছি যে এটা হওয়া কথা বা এইরকম একটা হয়। তারপরে আবার যদি যুদ্ধ হয়, যুদ্ধও দেখবো। তা জানি না আমাদের কপালে কি আছে। ওই যে তোমাদের বলছিলাম না অনেকদিন আগে যে
একটা ঘরে কতগুলো রাশি, 6টা না 7টা রাশি একসঙ্গে ঢুকেছে, অনেক কিছু হবে এবছরে। ভিডিওতে আমি তোমাদের বলছিলাম, তো সেগুলো তো তোমরা বুঝতেই পারছো, আরম্ভ হয়ে গেছে। আজকে তো দাদা কিছু খেতে পারবে না, সকাল থেকে এখনো কিছু খাইনি, শুধু ওই যে নুন চিনির জল বারে বারে করে দিচ্ছি এই গ্লাসে, নুন চিনির জলটা দাদাকে বারবার দিচ্ছি, শুধু সারাদিনে এইটুকুই খেয়েছে। আর চাই একটু আলু মরিচ করে দেবো, তবে কড়াইশুঁটি দেবো না, কড়াইশুঁটিতে যদি আবার পটিটা বেশি হয়, শুদ্ধ আলু মরিচ অল্প একটু সাদা তেল দিয়ে করে দেবো। চলো একটু রান্নাঘরে গিয়ে করি, আর তোমাদের নিয়েই করি। চলো, রান্নাঘরে এসে গেছি। এবার বলছিলাম না যে একটু আলু মরিচ আর মুড়ি দেবো, একদম শুকনো মুড়ি দেবো দাদা। এই যে সেদ্ধ করে দিয়েছি, এই যে একটু আলু সেদ্ধ করে দিয়েছি, নিয়ে এসে দিয়ে দিলাম। আজকে আমার তো তোমরা জানো ফ্রিজে কড়াইশুঁটি স্টোর করা থাকে, কিন্তু আজকে আমি আর কোনো কড়াইশুঁটি দেবো না, কারণ খুব ভয় লাগে জানো তো, দুজনে একা একা থাকি তো, এরকম শরীর খারাপ হলে খুবই ভয় লাগে। আর আমি নিজেই তো অসুস্থ, বলো না, আমি আর কতটা দৌড়ঝাঁপ করে কত কিছু কি করতে পারি। আমি আর যা প্রচন্ড বন্ধুরা গরম পড়েছে, যা যে গরমের চোটে মানে আমারই নিজে অসুস্থ ফিল হচ্ছে। তা আবার তারপরে আবার দাদার এইরকম খুব মানসিকভাবে না মানে বিপর্যস্ত লাগছে। একটা অল্প করে একটু নুন দিয়ে দিলাম, তোমরা জানো সবাই আলু মরিচ জানো করতে, তবুও সোমা আমাকে বলেছিল এতে যদি একটু কড়াইশুঁটি একটু কাঁচা লঙ্কা যদি কেটে দিয়ে দাও, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগে। কিন্তু আমি আজকে কিছুই দেবো না, অ্যাকচুয়ালি একটুখানি সাদা তেল, দেখো না দেওয়ার সঙ্গে সঙ্গে তেল তো দিইনি, একদম ধরেই যাচ্ছে বলতে পারি, দেখো একদম অল্প তেলে। তার এরপরে একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো, আর একটুখানি মিষ্টি দেবো। হ্যাঁ, তোমরা যদি কেউ মিষ্টি খাও খাবে, আর না খেলে দিতে হবে না, আমাদের তো তোমরা জানো আমার সব জিনিসে একটু মিষ্টি থাকেই, মানে টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য। তা দেখো এই মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি সুগার চিনি দিয়ে দেবো, দিয়ে একদম শুকনো মুড়ি আর এইটা খা। আর আমার কালকে ঘুগনি করা আছে, এই যে ঘুগনি করা আছে, আমার তো তেল ছাড়া ঘুগনি জানো যা আমাদের চলছে না, কি বলবো। দাদা যদি এরকম পড়ে যায় তাহলে সংসারটাকে চালাবে কে? আবার কালকে তৃষাও আসবে না, সব মিলিয়ে খুব চাপে আছি। যাই হোক, সবারই তো প্রয়োজন বলো, দরকার তো। আর ও বেচারি অনেক দিন ধরে ভুগছে, প্রায় 1 মাস ধরে ভুগছে। তা ওকেও দেখো পিড়িতে গেলে ওরা ডাক্তারও যেমন দেখাতে পারবে, তারপরে ওরা ওষুধও পায় না, পিড়িতে গেলে সব কিনতে হয় না, যা ওষুধ সব পিড়ি থেকে পেয়ে যায়। সেই জন্য বললো কাকিমা আমি দেখাতে যাবো। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু একদম সাবস্ক্রাইবার আমার বাড়ছে না, তোমরা একটু ভিডিওগুলো যদি শেয়ার করে দাও তাহলে একটু ভালো হয়। একজন বাড়লে 3 জন কেটে যাচ্ছে। হ্যাঁ, তাই একটু সাবস্ক্রাইবার বাড়ছে না, তোমরা একটু প্লিজ আমার আর দাদার চ্যানেলের হয়ে একটু তোমরা শেয়ার করে দাও, তাহলে নিশ্চয়ই একটু একটু করে এগোবো। আর না হলে মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ি, যেমন করেই পারি। এই গরমে জানো তো আমার একটা 2 মাস 2.5 মাস হলো একটা স্ট্রোক হয়ে গেছে, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভিডিওগুলো একদমই অফ করতে ভালোবাসি না। যাই হোক, কমেন্ট করো আর লাইক করো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, আজকের মধ্যে টাটা, সবাই ভালো থেকো।